হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। মনে করেছিলাম যে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, বাট কিছুটা আমার এক্সামের জন্য হয়ে উঠছে না। তো এক্সাম শেষ হলে তোমরা নিয়মিত ব্লগ পাবে আমি আশা করি। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। তো অনেক দিন পর আমি রীতিমতো ব্লগটাকে শেয়ার করছি। তো এটা একটা চ্যালেঞ্জ, তোমরা জানতে পেরেছো, থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো যে এটা একটা চ্যালেঞ্জ হতে চলেছে। আসলে একজন আমাকে চ্যালেঞ্জ করেছিল যে 1000 or 10,000-এর মধ্যে এক ফুল উইডিং শপিংটা ক্লিয়ার করতে হবে, মানে পুরো করতে হবে। বাট 1000-এর মধ্যে আমি কি উইডিং শপিং করবো বলো, তাই 10,000-এরটা আমি অ্যাকসেপ্ট করলাম। আর 10,000-এর মধ্যে মানে ইভেন সব কিছু ওই প্যাকেজে থাকবে, সেরকম একটা প্যাকেজ আমি কিনতে চাই। অ্যান্ড লাকিলি আমি পেয়ে যাই 10,000-এর মধ্যে অনেক কিছু, যেটা আমি তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো যে কী কিনলাম। বাট আজকে টাউনে গিয়ে দেখি যে এতটা ভিড় ছিল যে কোনো কিছু কেনা তো দূরের কথা, পছন্দ হওয়াও মুশকিল। অ্যান্ড ইভেন আমি নিজেও ভুলে যাই যে আমি ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম, আর ক্যামেরাটা অনেকটা নিচ থেকে করা হয়েছে, তোমরা যেটা বুঝতে পেরেছো। কারণ ফোনটাকে আমি ওপরে রাখতেই পারিনি, ওপরে রাখলে সেটা মানুষের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, যাকে বলে একেবারে ভিড় হো তো এসা। ঠিক চৈত্র মাসের সময়টায় সেলের সময় যেরকম ভিড় হয়, এই বৈশাখ মাসেও ঠিক তেমনই ভিড় হয়েছে। আসলে বিয়ের কেনাকাটা সবাই করছে আর আমিও এসে বিয়ের কেনাকাটার চ্যালেঞ্জ করতে গিয়েছি। বাট কী কেনা হলো, কী কেনা না হলো, সবটা তোমাদেরকে এই ব্লগে আমি বলতে পারবো না, বিকজ কী কিনলাম আমি সেটা নিজেই বুঝতে পারিনি। মানে অনেকটা ভিড়ের মধ্যে কেনাকাটা হয়েছে আর অনেকটা মানে 10,000 অ্যাবাভ চলে গেছে, বিলো তো নয়। এই চ্যালেঞ্জটাকে আমি কতটুকু করতে পেরেছি জানি না, বাট যে এই টাকাটা আমাকে দিয়েছে তার থেকে বকা আমি নিশ্চয়ই খাবো। আর তোমরা তো জানো যে 2024-এর প্রথম থেকে প্রায় প্রত্যেকটা বিয়ের ডেটে একটা করে বিয়ে খেয়ে যাচ্ছি। তো ফাইনালি আরেকটা বিয়ে হচ্ছে আরেকটা ডেটে, তোমরা সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক, তোমরা অবশ্যই জানতে পারবে। আর কার বিয়ে সেটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। ইদানিং আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আর ওর বিয়ের শপিং করতেই আমি নিজের জন্য চলে গেছি হচ্ছে মার্কেটে। বাট মার্কেটে গিয়ে এত ভিড় যে কি কেনাকাটা, তাই বিয়ের বেনারসি থেকে শুরু করে সবটা থাকছে পরবর্তী ব্লগে। আশা করি তোমরা ব্লগটা দেখবে। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, এটা তোমাদের কাছে চাওয়া রইল। আর ইউনিক কিছু ব্লগ আসতে চলেছে, আশা করি তোমরা দেখবে, তোমাদের কাছে ভালো লাগবে আমি সেটা আশা করি। আর যদি ভালো লাগে তাহলে তো কি করতে হবে সেটা তো তোমরা জানো। তো তোমরা যারা অনেকে আমাকে নিউ চ্যানেলে ফলো করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার অনেক ধন্যবাদ রইল, থ্যাংক ইউ তোমাদেরকে। আর যারা জয়েন হওনি তারা প্লিজ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। ওই চ্যানেলের সব থেকে ভালো ডান্স ভিডিওগুলি আসবে অ্যান্ড সিনেম্যাটিক ভিডিও আসবে। কেউ একজন রিকোয়েস্ট করেছিল সিনেম্যাটিক ভিডিও, তো আমি সিনেম্যাটিক ভিডিও আপলোড করেছি। অ্যান্ড খুব ভালো না হলেও ভালো পরিমাণ ভিউ তোমরা দিয়েছো, অ্যান্ড তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। গাইস, পরবর্তী সময়ে এই চ্যানেলটাকে বড় করার আমার অনেক ইচ্ছা আছে, জানি না কোনোদিন পূরণ হবে কিনা, তবে একটা স্বপ্ন যেহেতু সাকসেস হয়েছে আশা করি এটাও হবে। আর কষ্ট করে যাচ্ছি, পুরনো যে ভিডিওগুলি আছে সেগুলি আমি নতুন চ্যানেলে আস্তে আস্তে ট্রান্সফার করে দিচ্ছি। সবগুলো তো একদিনে সম্ভব নয়, একটু করে এটাকে বাড়িয়ে তুলতে হবে। আর প্রায় খুব কম দিনের মধ্যেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো ওই চ্যানেলে। এই চ্যানেলে যারা ছিলে তারা কেউ জয়েন করেছো, বাট যারা করোনি আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে জলদি গিয়ে তোমরা জয়েন করে নাও। নিউ চ্যানেলে আমি প্রতিনিয়ত প্রায় ভিডিও আপলোড করছি, তাই এই চ্যানেলে আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছে। কারণ তোমরা জানো যে একটা ভিডিও এডিট করতে তো খুব কম সময় লাগে না, শ্যুটও আমি নিজে করি, এডিটও আমি নিজে করি, অ্যান্ড তারপর সেটাকে পাবলিক করি, মানে সবটাই তো আমার হাতে না। ডেসক্রিপশন রেডি করা থেকে ট্যাগ রেডি করা সব কিছুই আমার হাতে, কন্টেন্ট ক্লিয়ার করা থেকে শুরু করে ডেসক্রিপশন, ট্যাগ অ্যান্ড আইদার অর সব কিছু কিন্তু চ্যানেল ওনারকে করতে হবে। মানে কন্টেন্ট তোমার নিজেকে ক্রিয়েট করতে হবে, সবটাই মানে এই কথাটার উপরেই বেসিক করে, কন্টেন্ট তুমি নিজে ক্রিয়েট করবে। তো সব কাজ শেষ করে এডিট করা থেকে শুরু করে সব কিছু শেষ করে তারপর পাবলিক করার ডেটটা আমি মেনশন করে দিই তোমাদেরকে। তো আমি বলেছিলাম যে 10টা ভিডিও পর্যন্ত আমি তোমাদেরকে বলে দেবো, বাট সেটা বলা হয়নি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা আমার নিউ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা প্লিজ গিয়ে ওটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। পাবলিক ছাড়া কোনো কিছু হয় না, পাবলিকের কোন সময় কোন ভিডিও ভালো লাগে সেটা একদমই বোঝা যায় না। আর পাবলিকের চয়েস মতনই কিন্তু ভিডিওটা করতে হবে আমাদেরকে, তাই না? প্রচণ্ড ভিড়ের মধ্যে তো তোমাদের সাথে অনেকগুলো কথা বলে নিলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ব্লগগুলো। অ্যান্ড এখানে একটা টেডি ছিল, যে টেডিয়ারটার সাথে আমি ফটোও তুলেছিলাম, বাট ওই ক্লিপটা আমি নিতে পারিনি জাস্ট বিকজ অফ ভিড়। তো গাইজ, আমি জানি যে তোমরা অনেকে ভাবতে পারো যে এত লম্বা ব্লগ আমি কেন করি। আসলে ব্লগ এত লম্বা বলে কোনো কথা নেই, আসলে ভিডিওটাকে আমি 8 মিনিট পর্যন্ত করছি। মানে ব্লগ ভিডিও যদি 8 মিনিটের বেশি দাও তাহলে খুব ভালো আর কি তোমার। এখন দেখো, এখন আমাকে অনেকজনই জিজ্ঞেস করেছো যে ভিউ কম আসলে কী করার। দেখো, ভিউ ওঠানামা করে,
ঠিক আছে, ভিউ একসময় উঠবে একসময় নামবে, কোন ভিডিওতে পাবলিক কতটুকু ভালোবাসা দেবে সেটা তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে, পাবলিকের যেটা ভালো লাগে সেটাতে ভিউ বেশি আসবে, আর ভিউ দিয়ে কোনো কথাই নেই। তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হও, তোমার একটা লক্ষ্য থাকবে যে ভিউ আসুক না আসুক, একটা ভালো একটা মানে বলতে গেলে একটা গুড ভিডিও তোমাকে পোস্ট করতে হবে। তুমি একটা গুড ভিডিও পোস্ট করো, এবার একটা ভালো ভিডিও পোস্ট করলে কেউ কেউ ভালো ভিডিওটা দেখবে, কেউ কেউ ভালো ভিডিওটা দেখবে না। মেন কথা হচ্ছে যে পাবলিকের যখন যেটা ভালো লাগে, বাস এইটুকুই হচ্ছে মেন কথা। তো ভিডিও ভালো করে আমি পাবলিক করি, ভিডিওর মধ্যে আমার যতটুকু সম্ভব আমি কিছুটা সারপ্রাইজ রাখার চেষ্টা করি। আশা করি তোমাদের কাছে কিছু কিছু ভালো লাগে, না ভালো লাগলে তো এইটুকু ভিউ আসতো না, তাই না? আর যখন থেকে চ্যানেলটা মনিটাইজ হয়েছে তখন থেকে একটু ভিউ ডাউনে আছে আমার, আমি জানি, বাট সেটা কোনো ম্যাটার না। বিকজ আমার চ্যানেলটা ছিল, তোমরা জানো যে ডান্স চ্যানেল, আর ডান্স চ্যানেল থেকে হঠাৎ করে আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি হচ্ছে ব্লগ চ্যানেলে। তো যারা আমার চ্যানেলে আসতো তারা তো ডান্স দেখার জন্য আসতো, তাই না? তো যারা ডান্সকে ভালোবাসতো তারা তো এখানে এসে ডান্সটাকে পাচ্ছে না, তো তারা কেন এই ভিডিওগুলি দেখবে বলো? তাই ব্লগ চালিয়ে আমার যেহেতু এখন এটাকে আমি হ্যান্ডেল করছি, তাই ব্লগ দিয়ে আমাকে আবার এগিয়ে যেতে হবে। অ্যান্ড কথা হচ্ছে যে এক একজনের টেস্ট এক এক রকম, তাই কেউ কেউর একটা ভিডিও পছন্দ হবে অ্যান্ড কেউ কেউর একটা ভিডিও পছন্দ হবে না। তো এটা তুমি বলে পারবে না, তুমি নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকো, বাস এটুকুই। তো একজন আমার কাছে এই গাইডেন্সটা চাইছিল, তাই আমি বলে দিয়েছি। আর একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে দিদি তোমার ফার্স্ট পেমেন্ট কি চলে এসেছে? না ভাই, আমার এখনও ফার্স্ট পেমেন্ট আসেনি। ফার্স্ট পেমেন্ট আসতে কিছুটা দেরি হবে, আর ফার্স্ট পেমেন্ট আসতেই অনেকটা দেরি হয় মানে বেসিক্যালি, আর তারপরে কোনো অসুবিধা হয় না। তবে হ্যাঁ, এখন ডলার আছে, বাট $100 যতদিন পর্যন্ত না হবে ততদিন তো আমি ব্যাংক থেকে উইথড্র করতে পারবো না। তো যতদিন না $100 হচ্ছে ততদিন এটা মানে আছে, মানে মোটামুটি আছে। তো যখন হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে পার্টি দেবো। একা একা কি সেলিব্রেশন করবো বলো? একা একা তো সেলিব্রেশন হয় না, তো সবাইকে নিয়ে সেলিব্রেশন করার চেষ্টা করব। অ্যান্ড আগামী দিনে অনেক বড় বড় ভিডিও এখন আসবে, আর এখন থেকে আমি চেষ্টা করব যে 8 মিনিটের ওপর ভিডিও দেওয়ার। আমি জানি না ঠিক হবে কি না, বাট যাদের ভালো না লাগবে সে 1-2 মিনিট দেখবে, বাট 8 মিনিট আমাকে ভিডিও পোস্ট করতে হবে। আর আমি চেষ্টা করব একটু লং ভিডিও আপলোড করার, কি যেহেতু ভ্লগ ভিডিও সেহেতু শর্ট ভিডিও দিলে তো হয় না সব সময়। যখন টাইম কম থাকে তখন আমি শর্ট ভিডিও আপলোড করি, বাট বেসিক্যালি লং ভিডিওটাই আমার হচ্ছে ক্যারেক্টার। তো গাইস, তোমাদের কাছে একটা সরি বলারও ছিল যে এই ভিডিওতে ভয়েসে কিছুটা এফেক্ট হয়তো তোমরা দেখতে পেয়েছো। তার কারণ হচ্ছে যে আমি যে ফোনটা দিয়ে ভয়েসটা রেকর্ড করছি ওই ফোনের একটা চ্যানেল হচ্ছে মানে চলে গেছে আর কি, সেটাকে আবার ঠিক করতে হবে। তো এখনও ঠিক না, যেহেতু আমি যতটুকু পারি, মানে খুব কষ্ট হয়েছে এই ভয়েসটা দিতে। তো যে ডিভাইসটা দিয়ে আমি এখন ভয়েসটাকে দিচ্ছি সেই ডিভাইসের একটা কানেকশন হচ্ছে যে ছিঁড়ে গেছে, ওই কানেকশানটা ঠিক করতে প্রায় অনেক দিন লাগবে। আমি জানি না, আমি তো দিয়েছিলাম এটাকে ঠিক করতে, বাট এখনও ঠিক হয়নি পুরোপুরিভাবে। আজকে নিয়ে এসেছিলাম, বাট ডিফেক্ট রয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ভয়েসের কিছুটা সাইড এফেক্টের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। যদিও এখনও আমার হাতে কিছু করার নেই, তাই যেহেতু ভয়েসে আমার এফেক্ট পড়বে, তাই আমি খুব রাতে, এখন 12:30 একটা বাজে, আমি ভয়েসটাকে দিচ্ছি। তো আজকের মতো সবাইকে টাটা।